বাংলাদেশে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ৩২ শিশু সহ ৬৫০ জন নিহত হয়েছেন। এতে হাজারো মানুষ আহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জেনেভা থেকে প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত মারা গেছেন ৪০০ জন, আর ৫ থেকে ৬ আগস্টে মারা গেছেন ২৫০ জন। জাতিসংঘের এই প্রাথমিক প্রতিবেদনে বাংলাদেশের গণমাধ্যম ও আন্দোলনকারীদের সোর্স হিসেবে ব্যবহার করা হয়েছে। বাংলাদেশের সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে ২১টি পরামর্শ দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিগত সরকার শক্তি প্রয়োগ করে আন্দোলনকারীদের দমনের চেষ্টা করেছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অভিযোগের সমাধানের জন্য উন্মুক্ত সংলাপের আয়োজন সহ ২১টি পরামর্শ দেয়া হয়। This is a pivotal moment for Bangladesh. বিগত সরকার শক্তি প্রয়োগ করে আন্দোলনকারীদের দমনের চেষ্টা করেছে। এখন আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অভিযোগের সমাধানের জন্য উন্মুক্ত সংলাপ আয়োজন জরুরি। Long-standing divisions and to promote fundamental freedoms.